আল্লাহ আমাদের শরীরে দুটো কিডনি দিয়েছে, জানেন না আপনারা? কি মানুষের কিডনি একটা না দুটো? কিন্তু আল্লাহ তো একটা দিতে পারতেন না? একটা দিলেই তো বান্দা বেঁচে যায়, কি বাঁচতে না কতক্ষণ। কিন্তু আল্লাহ বললেন যে না, কোনো রকম যদি একটা উল্টো পাল্টা হয়ে যায় তো আর একটা দিক দিয়ে কি করবে, চালিয়ে নেবে। কি আল্লাহর নিদর্শন বলুন এ মুসলমান। আর অথচ সেই মুসলমান আল্লাহকে চিনে না। কি বুঝেন আপনারা বলুন? আল্লাহকে চিনে? আজকে যদি মুসলমান আল্লাহকে চিনতো তো বলেন তো আজকে মুসলমানদের দুর্দিন না সুদিন? কথা কন না কেন? দুর্দিন, এতটাই দুর্দিন যা বিগত মুসলমানদের এতটা দুর্দিন ছিল না। আমি গত 4-5 দিন আগে একটা জালসা করে এলাম দীঘার কাঁথিতে। কোথায়? কাঁথি। ওখানে বলে এসেছি, শুনে নাও ভালো করে, যারা মাদ্রাসায় গিয়ে মাদ্রাসায় জুতো সাইজ করে দিল তালবে ইলমরা, খাবারের ব্যবস্থা করে দিল, গলা ভরে খেলো, আর সেই মাদ্রাসা কাজকে আঙ্গুল তুলে কথা বলে যে সন্ত্রাসের আখড়া। হ্যাঁ, কিন্তু এটা আমি আজকে আপনাদেরকে জোর গলায় বলে যাব, পৃথিবীর জমিনে যত কলেজ ইউনিভার্সিটি যত রয়েছে, স্কুল, বিশ্বের স্কুল কলেজ ভার্সিটির পরিবেশটা আলাদা। কি বুঝেন আপনারা বলুন? আপনি মাদ্রাসায় মেহমান আসবেন, মাদ্রাসার তালবে ইলমরা আপনার জুতোকে সোজা করে দিবে, আপনার বাথরুমের পানিটা আপনার বাথরুমে পৌঁছে দিবে। দেবে না জোরে বলুন? কিন্তু কোন স্কুল, কোন কলেজ, কোন ভার্সিটির খবর কোনোদিন পেয়েছেন যে মাদ্রাসা স্কুলের ছেলেরা, কলেজের ছেলেরা শিক্ষকের পানি বহে দিয়েছে, জুতো সোজা করে দিয়েছে? কোনো মেহমান গেলে মেহমানের জুতো সেলাই সোজা করে দিয়েছে? এটা করেছেন আপনারা কোনোদিন শোনেননি, এবং কিয়ামত পর্যন্ত শুনতে পাবেন না। কেন? মাদ্রাসায় নবীর আদর্শ শেখানো হয়, ইসলামের আদর্শ শেখানো হয়, আল্লাহ এবং তার রসুলের গুণগান গুণকীর্তন শোনানো হয়। হয় না জোরে বলুন? আজকে সেই মাদ্রাসাকে কেউ যদি কলঙ্কের দাগ দেয়, কেউ যদি বলে সন্ত্রাসের আতুর ঘর, আমরা বলবো তোমাদেরকে আমন্ত্রণ দিলাম, দাওয়াত দিলাম, তোমরা মাদ্রাসায় এসো, তোমাদেরকে মিষ্টি খাওয়াবো, তোমাদেরকে জান ভরে খাওয়াবো, মাদ্রাসার আখলাক চরিত্র ব্যবহারটা তোমরা দেখে যাও। এ বাবা, ওখান থেকে দাঁড়িয়ে খালি আঙ্গুল লড়ালে হবে না। আজকে আপনারা জানেন তো না জানেন না, এই কদিন আগে কলকাতার মাটিতে দাঁড়িয়ে বলেছে আমাদের দেশের একজন সন্তান, আমাদের দেশেরই সন্তান তিনি। আমার মনে হয় এ দেশের সন্তান যদি উনি হতেন তাহলে এত বড় কথা তিনি বলতেন না। তিনি কি বলেছেন জানেন? যে আমরা মুসলমানদের ভোটে এমএলএ এমপি হইনি, আমরা মোল্লাদের ভোটে এমএলএ এমপি হইনি, আমরা কি বলে খানেদের ভোটে এমপি এমএলএ হইনি, আমরা হয়েছি হিন্দু সনাতনীদের ধর্মে ভোটে আমরা এমপি এমএলএ হয়েছি। আজকে আমি একটা কথা বলে যাই, শুনেলেন ভালো করে? আজকে সারা ভারতবর্ষের জমিনে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, আদিবাসী, দলিত যত রয়েছে সবাই আজকে তারা বুঝে গেছে যে ভারতবর্ষে খালি আজকে মুসলমানদের মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির তৈরি করছে, আগামী দিনে এই মন্দিরগুলাকেও রাখবে না। কি সেদিন আজকে সরস্বতী চলবে না, দুর্গা পুজো চলবে না, কালী পুজো চলবে না, লক্ষ্মী পুজো চলবে না, সেদিন সব এক জায়গায় করবে, সব বাদ দিয়ে রাম মন্দির করো আর রামের ভক্ত হও। এটা হিন্দুরা বুঝে গেছে, বুঝতে পেরেছেন না পারেননি? এটা হিন্দু ভাইরা বুঝে গেছে। তাই আমি গতকাল পরশুদিন জালসায় ছিলাম উড়িষ্যায়, ভুবনেশ্বর বলে একটা জায়গায়। গত পরশুদিন আমি জোর গলায় ওখানে দাঁড়িয়ে বলে এসেছি, জোর গলায় বলেছি, আগো হিন্দু ভাইরা, শিখ ভাইরা, আগো দলিত আদিবাসী ভাইরা, তোমরা শুনে নাও, এটা সনাতনী ধর্ম বলে হিন্দুদেরকে বাঁচানোর জন্য এ লড়াই নয়। এই লড়াইটা হলো নিজের রাজনীতিতে গদিকে বাঁচানোর জন্য এ লড়াই।
আমি গত পরশুদিন ভুবনেশ্বরে বলেছি জলসায়, আমার উড়িষ্যা ভুবনেশ্বরে প্রোগ্রাম ছিল। আমি বললাম যেটা হলো তাদের গদিকে বাঁচানোর লড়াই। আজকে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ কি বলে, আবার ওই যে এখন পশ্চিমবঙ্গের সভাপতি হয়েছে সুকান্ত মজুমদার, হারামখোর, সে বলেছে মুসলমানদেরকে হত্যা করার জন্য প্রত্যেকটা ঘরে ঘরে তরবারি পিস্তল হাসে রেখে দাও, এ ঘোষণা দিয়েছে। আমি তাদেরকে বলবো, তোর পিস্তল রাখ, তোর তরবারি রাখ, তোর যা ইচ্ছা তাই রাখ, আমাদের কোনো বাধা নাই, আমরা বাধা দিতেও যাব না, আমাদের কোনো প্রয়োজনও আমরা বোধ মনে করি না। ইসলাম শিক্ষা দিয়েছে কোনো ধর্মকে আঘাত করো না, কোনো ধর্মের সঙ্গে বাড়াবাড়ি করো না, কিন্তু কেউ যদি আমাদেরকে আঙ্গুল সোজা করে আমরা আঙ্গুল ব্যাখ্যা করতেও জানি। জানি না জোরে বলুন। আপনাদের সব মাদ্রাসার হেড মাওলানা জমিয়াতের যখন মিটিং হয় কলকাতার রাজপথে বহরমপুর শহরে, তিনি একটা কথা দাঁড়িয়ে বলেন, শোনো, মুসলমানকে দেখেছো, মুসলমানের আসল চেহারা তোমরা দেখোনি, সমুদ্র দেখেছো, সমুদ্রের গভীরতা তোমরা মাপনি। সুন্দরবনে অনেক রকমের পশু থাকে, থাকে না? কথা কন না কেন, কথা কন, থাকে না? কিন্তু জাতীয় পশুর নাম কি? রয়্যাল বেঙ্গল টাইগার আছে, আছে, কিন্তু ওটার থেকে আরো বড় পশু ওই জঙ্গলে থাকে, থাকে না? কথা কন। সেই কোনোদিন কাউকে কিছু বলে না, চুপ করে থাকে, কাঠ মেরে থাকে। যেদিন সে লড়ে যায় গোটা সুন্দরবনের জঙ্গলের প্রান্তে থেকে প্রান্তে তছনছ করে দেয়। দেয় কি দেয় না জোরে বলুন। কথা কন না কেন? আজকে মুসলমান শুনে নাও, আমরা হলো সেই পশুর জাত, সেটা হলো সিংহের জাত। আমরা সিংহ, আমরা ধৈর্যের পাহাড় এখনো পর্যন্ত আমরা দিয়ে রেখেছি। যেদিন মুসলমান পিঠ ঠেকে যাবে দেওয়ালে, সেই দিন মুসলমান আর দাঁড়িয়ে থাকবে না। কেন? যে জাতি বছর ঘরে বিবিকে ফেলে রেখে ইসলামের জন্য জীবন দিয়ে দিতে পারে, যে জাতি নতুন বিবাহ করে বিবির চেহারা না দেখে ইসলামের জন্য শহীদ হতে পারে, সেই জাতিকে মৃত্যুর পরোয়ানা ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। কেন হবে না? কেন? এরা জানে মরলে শহীদ, আর যদি বেঁচে যাই তো আমরা গাজী। আমি আপনাদেরকে বলবো, আল্লাহ কোরআনে বলেছেন, হাক্কানা আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বললেন, মুমিনের জান মাল সবের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। পৃথিবীর এমন কোন বেঈমান নাই যে মুমিনের জান মাল ইজ্জতের উপরে হাত দিয়ে মুমিনকে শেষ করে দিতে পারে। এ বাবা, সে আল্লাহ আছে না মারা গেছে? জোরে বলুন। আল্লাহর শক্তি কমে গেছে বুঝে? বদরের প্রান্তে 313 জন সাহাবা, লক্ষ লক্ষ কাফের, তাদের অস্ত্র শস্ত্র লাঠি সুটা, কিন্তু মুসলমানদের কিছু নাই। মুসলমানদের দুখানা হাত। কি জোরে বলুন। আর আল্লাহর কাছে একবার তুলে দিবে, পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার এই হাতের বদলে আল্লাহ পারলে করে দিতে পারে। জোরে বলুন, পারে না? পারে না? আজকে আমি আপনাদেরকে বলতে চাই, মুসলমান 313 জন সাহাবাকে নিয়ে আল্লাহ নবী যখন বদর প্রান্তে চলে গেলেন, কাফের বেঈমানরা সেদিন মুচকি মুচকি হাসে, আনন্দ উল্লসিত হয়ে যায়, আনন্দিত হয়ে যায়। আজকে তাদের বিবিদের সঙ্গে পরামর্শ করে বলেন, আজকে পৃথিবীর জমিনে কোনো ধর্ম থাকবে না, একটাই ধর্ম থাকবে, আমাদের ধর্ম ইসলাম বলে কোনো ধর্ম থাকবে না। বদরের প্রান্তে লক্ষ লক্ষ কাফের বেঈমান যখন ময়দানে নেমে গেল, মুসলমানদের ভিতরে একটু ডাউট হতে শুরু হলো। ভয় নাই, ডাউট কেন? তাদের হাতে কিছু নাই, সামান্য 313 জন।
তারা চিন্তায় পড়ে গেল আল্লাহ কি করে মোকাবিলা হবে। বিশ্ব নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী, তিনি সেই দায় পড়ে আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহ তুমি যদি চাও তোমার দিন কিয়ামত পর্যন্ত থাকবে মাবুদ গো, তাহলে তুমি ইসলামকে সহযোগিতা করবা। আর যদি তুমি মনে করো থাকবে না, আল্লাহ তোমার মর্জি, তুমি যেটাই করবা করবা। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও জিবরাইল তাড়াতাড়ি করে যাও, আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও। বলে নবী গো আপনি কোনো চিন্তা করবেন না, ওগো নবী আপনি মাথা না তুলুন আর চোখের পানি টুকুন আপনি মুছে ফেলুন গো নবী। আজকে লক্ষ লক্ষ কোটি কোটি কাফের বিমানরা যদি ময়দানের ভিতরে থেকে যায়, আল্লাহ আমি আল্লাহ তাদেরকে বরবাদ করে ধ্বংস করে দিয়ে আমি ইসলামের পতাকা, ইসলামের জয় করে দিব। শুনেলেন আর তারা চাইছে ইসলাম থুবে না, কোরআন থুবে না, মাদ্রাসা মসজিদ থুবে না। আপনারা সকলেই জানেন 2024-এর ঘটনা, আল্লাহু আকবার, মুসলমানদের বিরুদ্ধে 87টা কেস হলো। তার মধ্যে জমিয়তে উলামা হিন্দের চাপে 47টা কেসকে মওকুফ করা হলো। তার মধ্যে প্রথম কেস ছিল মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। কি করে দিতে হবে? মাদ্রাসা। কেন? ওরা এটা জানে যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায় মুসলমানের অস্তিত্ব থাকবে না। কেন মাদ্রাসায় কোরআন পড়াটা বন্ধ হয়ে যাবে? আল্লাহর কত বড় কুদরত। 2024-এর 25শে অক্টোবর আপনার 47টা কেস মওকুফ হয়ে গেল। তার মধ্যে ওই দেশে সুপ্রিম কোর্টে একটা বিচারাধীন গেল। আপনার আসাম, ত্রিপুরা, বিহার, পাটনা, গুজরাট, মহারাষ্ট্র পর্যন্ত সমস্ত মাদ্রাসা বন্ধ করার জন্যে হাইকোর্টে তারা আপিল করেছিল। কিন্তু আল্লাহর কথা বলো কুদরত, সেই হাইকোর্টের যারা জাজমেন্ট ছিলেন তারা কিন্তু আইনটা পাস করতে পারে নাই। ওটাকে আপনার নিয়ে চলে গেল দিল্লি সুপ্রিম কোর্ট। গত 25শে অক্টোবর 2024-এ তার রায় বেরিয়ে গেল। ওই জাজমেন্ট যিনি ছিলেন তিনি বলেছে, আমি কেন পৃথিবীর কারো বাপের ক্ষমতা নাই মুসলমানদের মাদ্রাসাগুলাকে বন্ধ করে দিতে পারে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের মুখ থেকে বেরিয়ে গেল মাদ্রাসা বন্ধ করা যাবে না, কেননা মুসলমানরা তো কোনো জাতির কাছে হাত পাতে না। আজ আমি আপনাদেরকে বলবো, ও কেদারতলা এলাকার মুসলমানেরা, হরিহরপাড়া থানার মুসলমানেরা, ভালো করে শুনবেন। আজকে হরিহরপাড়া থানার এত বড় মাদ্রাসা কেদারতলা, এত ছাত্র রয়েছে। কোনদিন আপনারা বলেছেন বিডিও এসডিওর কাছে গিয়ে বলেছেন, এমএলএ এমপিকে গিয়ে বলেছেন, বড় বাবুকে গিয়ে বলেছেন, আইসিকে গিয়ে বলেছেন, স্যার আমাদের মাদ্রাসার ছেলেরা খেতে পায়নি, 1 কুইন্টাল চালের ব্যবস্থা করে দাও। যে জাতি কোন জাতির কাছে হাত পেতে মাদ্রাসা ছাত্রদের জন্য ভিক্ষা চাই না, সে জাতির মাদ্রাসা বন্ধ করার অধিকার কারো নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জাজমেন্ট সাহেব তিনি বলে দিলেন, আমি কেন আমার বাপের ক্ষমতা নাই ওই মাদ্রাসা বন্ধ করে দেওয়া। এ মুসলমান বেঈমান কাফেরদের টনক লড়ে গেল। তারা বলল মাদ্রাসা বন্ধ করতে পারলাম না, মুসলমানদেরকে তো শেষ করা গেল না, মুসলমানদেরকে শায়েস্তা করা গেল না। তারা আর একটা চলে বলে কায়দায় কৌশলে আইন তৈরি করতে চায়। সে আইনটা হলো মুসলমানদের অকাপ সম্পত্তি কেড়ে নিতে হবে। কিন্তু আমি বলবো বন্ধু, আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী, আমার দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ভারতবর্ষের মধ্যে মুসলমানেরা খালি নয়, শিখ ভাইদের আপনার অকাপ সম্পত্তি আছে, হিন্দু ভাইদের অকাপ রয়েছে, খ্রিস্টানদের অকাপ রয়েছে, বুদ্ধ ভাইদের অকাপ রয়েছে। কেন তাদের অকাপে তোমরা হাত দাও না? কেন তাদের অকাপ নিয়ে তাদের মাথা ব্যথা তোমাদের হয় না? কেন মুসলমান দেখলে তোমাদের চুলকানি শুরু হয়? কিন্তু শুনে নাও ভালো করে, আল্লাহু আকবার, আজকে ওই ওয়াকফ সম্পত্তি
সাথে মুসলমানদের ধর্ম কর্ম জড়িয়ে রয়েছে, কিন্তু ওয়াকাফ মুসলমানরা ছেড়ে দিবে না। প্রয়োজন হলে মাথায় কাফন বেঁধে রাজপথে নেমে গিয়ে লড়াই করে হলো ওয়াকাফকে আমরা রক্ষা করব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। প্রয়োজন হলে রাজপথে আমরা নামতে রাজি আছি, প্রয়োজন হলে কাফন বেঁধে মাথায় আমরা ওয়াকাফকে সম্পত্তি আমরা রক্ষা করবই ইনশাআল্লাহ। একবার হাত তুলে আল্লাহকে দেখে বলুন ইনশাআল্লাহ। মুসলমান দরদি আজকে শুনেলেন ওয়াকাফ সম্পত্তি সম্পর্কে ছোট্ট করে একটু শোনাই। মুফতি সাহেবের মুখ থেকে শুনেছেন আজকে তারা ওয়াকাফ কেড়ে নিয়ে আপনার মসজিদ আজান বন্ধ করে দিতে চাইছে, আপনার মাদ্রাসা বন্ধ করে দিতে চাইছে। আপনার বাপ যদি মারা যায় আপনাকে এখান থেকে কাগজ করে নকল থানাতে ইমেল পাঠিয়ে দিতে হবে। এখান থেকে বহরমপুর থেকে কলকাতা হাইকোর্ট, হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্টে যদি পাস হয় আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন, নচেত আপনি মাটি দিতে পারবেন না। এই আইন তৈরি করতে চাইছি। আমি আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, পৃথিবীর জমিনে এই কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য বিভিন্ন কায়দা কৌশল করেছে, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার জন্য পারেনি এবং কিয়ামত পর্যন্ত পারবে না। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। পৃথিবীর ভিতরে একটা দেশ আছে যে দেশটার নাম হলো রাশিয়া। শুনেন, আপনারা চিনেন, নাম শুনেছেন রাশিয়া? রাশিয়া ঘোষণা দিয়েছিল কোনো মুসলমানদেরকে নামাজ পড়তে দেওয়া হবে না, মুসলমানদের মসজিদগুলাকে তালা মেরে দাও। তালা মেরে দিয়েছিল, অনেক আলেম ওলামাদেরকে হত্যা করেছিল এবং ঘোষণা দিয়েছিল কারো কাছে যদি কোরআনে আরবির একটা চিরকুটিও পাওয়া যায় তাকে যাবজ্জীবন জেলে তাকে ভরা হবে। সেই দেশের কিছু সংখ্যক মুসলমান ছিল, তারা ভয়ে আরবি পড়তে পারে না, কোরআন পড়তে পারে না, কিন্তু আল্লাহর কোরআন সেখানে চালু করতে দিবে না। আল্লাহর কুদরত, আপনার পাকিস্তান থেকে একজন ইঞ্জিনিয়ার গেল, তিনি সেই রাশিয়া পরিদর্শন করার জন্য গিয়ে তিনি ঘুরতে শুরু করেছেন। প্রত্যেকটা মসজিদ দেখছে বন্ধ, তিনি নামাজ পড়বে কিন্তু নামাজ পড়ার মতন কোনো জায়গা নাই। কোথায় তিনি নামাজ পড়বেন? কিন্তু দেখলেন দুটো মসজিদ খোলা রয়েছে, কিন্তু সেখানে নামাজ হয় না, আজানও হয় না, নামাজ পড়তেও দেয় না, আজানও কিন্তু দিতে দেয় না। গরু ছাগল ভাড়া মুরগি উড়দুম্বা চলে, কিন্তু নামাজ হয় না, আজান হয় না। কিন্তু যিনি ইঞ্জিনিয়ার ছিলেন তিনি সুন্দর করে মসজিদটাকে খানিকখানা পরিষ্কার করে তিনি আল্লাহু আকবার বলে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। কিন্তু এলাকার সমস্ত বাচ্চা ছেলেরা মেয়েরা আল্লাহু আকবার তারা দেখে তত্তর করে কাঁপতে লাগলো, না জানি কি ঘটনা ঘটে যায়। তিনি নামাজ শেষ করে বাচ্চাদের কাছে গেলেন, হাত বুলিয়ে দিলেন, বলে তোমাদের বাড়ি কোথায়, কি নাম তোমাদের? সমস্ত ছেলেরা বলল আপনি প্রতীককে জানি না, আমরা মুসলমান, আমরা নামাজ পড়তে পারি না, আমরা কোরআন পড়তে পারি না। আমার দেশের সরকার বলেছে কারো কাছে যদি আরবি চুরকুটি পাওয়া যায় তাকে যাবজ্জীবন জেলে ভরা হবে। ওই পাকিস্তানের যিনি ইঞ্জিনিয়ার ছিলেন তিনি আপনার বাচ্চাগুলাকে নিয়ে তাদের বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে কোরআন পড়তে, তাদের বাড়িতে তো কোরআন নাই, তিনি ওই বাচ্চাদেরকে নিয়ে কোরআন শিখাতে গেলেন। কেউ কিন্তু বলতে পারে না, কেউ বলতে পারে না, কেউ ভয়ে বের করে না। কিন্তু ওই ইঞ্জিনিয়ার তিনি যখন শুরু করে দিলেন, তিনি বলছিলেন আমি যখন শুরু করে দিলাম সূরা বাকারা থেকে, আল্লাহর কত বড় কুদরত, ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা আমার সামনে সূরা বাকারা থেকে শুরু করে একবারে সূরা নাস পর্যন্ত শেষ করে দিল। কাগজের কোরআনকে পুড়িয়ে দিতে চাই, কিন্তু তোমরা জানো রে বেঈমান, আমাদের কাগজের কোরআন যদি না থাকে কিন্তু আমাদের মুসলমানদের সেনার ভিতরে কোরআন আছে, আছে না নাই?
আমাকে মিটিয়ে দিতে চায়, পারবে না। কেন পারবে না শুনালেন? ফেরাউন পারেনি, আপনার নমরুদ পারেনি, আবু জাহেল, আবু লাহাব, সাইবা পারেনি। এই যুগের বেঈমান কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও পারবে না। একবার হাতটা উঁচু করে দিয়ে আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। অনেকে তুলেনি, ওরা মনে করলে তুললে বিপদ। এই 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 কি খবর? একটু বসো 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 বসো, পরে যাও। হে মুসলমান, অনেকে তুললো অনেকে তুললো না, ওরা মনে করলো যে মৌলবি দেখতে পাবে না। কিন্তু মুসলমান যেটা কেউ দেখে না, কে দেখে? জোরে বলেন কে? আল্লাহ। যেটা কেউ জানে না সেটা কে জানে, যেটা কেউ বুঝে না সেটা কে বোঝে। আজকে আমি আপনাদেরকে শোনাই, এ কোরআনের জন্য নবী মার খেয়েছে না খাই নাই? সাহাবারা মার খেয়েছে না খায় নাই? আল্লাহ নবীর 6.5 লক্ষ সাহাবা ছিল, সাহাবা 6.5 লক্ষ ছিল। তার মধ্যে সাহাবারে এত মার খেয়েছে, বিবিকে বিবাহ করেছে, এবং 6.5 লক্ষ সাহাবাদের ভিতরে সব থেকে মার খেয়েছে, বেশি খেয়েছেন কোন সাহাবা জানেন? কোন সাহাবা? যে সাহাবাটার নাম হলো হযরত বিলাল। যে সাহাবাটা আল্লাহ নবীর সব থেকে কাছের সাহাবা। আল্লাহ নবী যখন মিরাজে জান্নাত জাহান্নাম গমন করলেন, দেখছে হযরত বিলালের পায়ের দেখা যায়। নবী বলেন, ও বিলাল, তুমি কি এমন আমল করো বলো? বলে, নবী গো, আমি এমন কোন আমল করি না। ও বিলাল, যে আমলটুকু তুমি করো, এই আমলটা তুমি কোনোদিন ছেড়ে দিও না। ওই 6.5 লক্ষ সাহাবাদের ভিতরে হযরত বিলালের উপর এত অত্যাচার হয়েছিল, এত মার মারা হয়েছিল, তার সমস্ত শরীরকে বিনিয়ে দেওয়া হয়েছিল, ওষুধ দেওয়া হয়েছিল না, কোন রকম তাদের জন্য মহলম ছিল না। হযরত বিলালকে মরুভূমির উত্তপ্ত গরম বালির উপরে টেনে নিয়ে বেড়ানো হয়েছিল। হযরত বিলাল আল্লাহ 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 বলে বলে যখন ডাকতেন, ওই কাফির বেঈমানেরা হযরত বিলালের জিহ্বাকে টেনে বের করে জিহ্বার ভিতরে প্যারাক তারা বেড়ে দিয়েছিল। তারপরেও বিলালের ভিতর থেকে আওয়াজ আছে, আহাদ আহাদ আহাদ। বলে, ও বেঈমান, আমাকে যদি মেরে মেরে শেষ করে দিই, আমি আল্লাহ ছাড়া, তার রাসূল ছাড়া কাউকে আমি মানি না। ওই বিলালের জীবনে আমি আপনাদেরকে তুলে ধরব। বিশ্ব নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ওই বিলাল আবু বকরকে ডেকে বলে, আবু বকর, আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও, আমি আর মদিনার জমিনে থাকতে পারবো না। বলে, কেন রে বিলাল, কেন তুমি থাকতে পারবে না? বলে, ও আবু বকর, যে দেশে আমার নবী নাই, আমি সেই দেশে বিলাল আমি থাকতে পারবো না। হযরত বিলাল চলে গেলেন দামেস্কে। দামেস্কে চলে গেলেন। 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর 3 বছর চলে গেল। মদিনার মসজিদে আজান অন্য মুয়াজ্জিন নিয়োজিত হয়ে গেল। মুয়াজ্জিন বুঝেন না আপনারা? অন্য মুয়াজ্জিন নিয়োজিত হলো। আল্লাহ নবীর সাহাবা হযরত বিলালকে স্বপ্নের মাধ্যমে নবী বলছেন, ও বিলাল, বিলাল আয়, আমার রোজা মোবারকে আয়, আমার কবর জিয়ারত করার জন্য আয়। বিলাল রে, আমাকে কি তুই ভুলে গেছি রে বিলাল? নবীর প্রেমিক আশিকে রাসূল কাকে বলা হয়? হযরত বিলাল দামেস্ক পার দিয়ে পানি দিয়ে তিনি মদিনার রওজা মোবারকে এলেন। নবীর কবর জিয়ারত করলেন। জিয়ারত করে মসজিদে নববীতে ঢুকলেন। সমস্ত সাহাবারা দেখে বিলালকে আনন্দিত হয়ে গেল। ভাই একটু বসবেন না? একটু আগে আসুন, লোকে জায়গা পাচ্ছে না। একটু আগে আসুন ভাই, দয়া করে আগে আসুন, আগে আসুন। আমি বক্তব্য তো ইনশাল্লাহ শোনাবো আপনাদের কাছে, আপনাদের কাজকে বক্তব্য শোনাবো, জান ভরে শোনাবো। আগে আসুন, দিল ভরে বক্তব্য শোনাবো ইনশাল্লাহ। হে মুসলমান, হযরত বিলাল তিনি মসজিদে মদিনা নববীতে তিনি পৌঁছে গেলেন। সাহাবারা এলেন, আসার পরে বিলাল এসেছে।
মদিনার আনন্দে আনন্দিত হয়ে গেল। আবু বকর বলে, ও বিলাল আজান দাও, বলে না দিব না। আবু বকর বলে আজান দাও, বলে দিব না। ওমর বলে আজান দাও, বলে দিব না। হযরত আলী বলে আজান দাও, বলে দিব না। বলে আমি আজান দিব না। বলে কেন রে বিলাল, আজান তুমি দিবা না কেন? তুমি আজান দিবা না? আজান দাও রে বিলাল। বিলাল ডাক দিয়ে বলে, শোনো গো আবু বকর, শোনো গো ওমর, আমি আগে আজান দিলে আমার আজানে নবী আসতো। তোমরা বলো, আমি বিলাল যদি এখন আজান দিই, বলো আমার নবী আসবে কিনা? বলো নবী আসবে কিনা? নবী যদি আছে তাহলে আজান দিব, আর যদি নবী না আসে আমি বিলাল আজান দিব না। কি মহব্বত, কি ভালোবাসা! সমস্ত সাহাবাদের কথা অ্যাভয়েড করে তিনি চলে যাবেন। এটি সময় ডাক দিয়ে বলেন, হাসান হুসাইনকে ডাকো। হযরতে হাসান হুসাইনকে ডাকা হলো। হযরতে বিলাল হযরতে হাসান হুসাইনকে দেখে থমকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর ঘ্রাণ হাসান হুসাইনের শরীর থেকে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, হযরতে বিলালকে হাসান হুসাইন ডাক দিয়ে বলে, ও নানার মুয়াজ্জিন, ও নানার মুয়াজ্জিন, নানাকে আজান শুনিয়েছিলে, আজকে তোমরা আমাদেরকে আজান শোনাবে না? আমরা নানার মুয়াজ্জিন, আমাদেরকে তুমি আজান শুনিয়ে দাও। হযরত বিলাল থামতে পারলেন না। দৌড়তে দৌড়তে, তখন তো মাইক ছিল না, তখন তো আপনার খবর ছিল না, পাশের একটা ছাদের উপর তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে তিনি মদিনার মসজিদে নববীতে তিনি আজান যখন জুড়ে দিলেন, গোটা মদিনার মানুষ, ছেলে মেয়ে সমস্ত এক জায়গায় হয়ে গেল। আজকে নবী এসেছে, আজকে মদিনার নবী এসেছে। আজকে মদিনার মাটি থরথর করে কাঁপতে শুরু হয়ে গেছে। এ মুসলমান, নবীর প্রেমিক কাকে বলে? ওই হযরতে বিলাল। নবীর মহব্বতে তিনি দেশে চলে গিয়েছিলেন। নবীকে স্বপ্নের মাধ্যমে বিলালকে দেখিয়ে দিলেন। আবার দামেস্ক থেকে সিরিয়া দিয়ে তিনি পাড়ি হয়ে মরুভূমি প্রান্তে কিলোমিটার পর হাজার হাজার কিলোমিটার পায়ে হেঁটে আল্লাহ নবীর কবর জিয়ারতের জন্য তিনি চলে এলেন। মহব্বত কাকে বলে? ভালোবাসা কাকে বলে? হাদিসের মধ্যে বললেন, অতক্ষণ পর্যন্ত মুমিন সে হবে না, অতক্ষণ পর্যন্ত মুত্তাকিন হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত আল্লাহ ওয়ালা হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত মুমিন সে হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের দিকে বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না। আমি বলবো, বাপ আজ ইসলামকে মিটিয়ে দিতে চায়, আমার নবীকে গালি দিতে চায়, আমার নবীকে গালি দিতে চায়। আমি আপনাদেরকে বলবো, আজকে যারা নবীকে গালি দেয়, আজকে যারা নবীকে গালি দেয়, নবীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে, জেনে নিতে হবে তার জন্মের কোনো দোষ আছে। কথা বললে কেন? আমাকে গালি দাও, আমি মেনে নিব। আমার মা বাপকে গালি দিবা, মেনে নিব। আমার সমস্ত গোষ্ঠীকে গালি দিবা, মেনে দিব। কিন্তু আমার নবীকে কেউ যদি গালি দেয়, আমাদের এক বিন্দু রক্ত থাকতে আমরা ছেড়ে দিব না, তোমার কলিজা পর্যন্ত টেনে বের করে ফেলবো। করবো কি করবো না জোরে বলুন? নবীকে গালি দেয় যারা, নবীকে গালি দেয় তারা হলো বাপের জারদ সন্তান। তারা বাপের কি সন্তান জোরে বলুন? জারদ সন্তান। তারা হলো বাপের কুলাঙ্গার সন্তান। তাহলে নবীকে গালি দিতে পারে না। আল্লাহ নবীকে গালি দিয়েছিলেন ওলীদ ইবনে মুগীরা। কি নাম জোরে কোন? কি বললাম আমি? নাম কি বললাম? ওলীদ ইবনে মুগীরা। সাহাবারা সহ্য করতে পারেন, নবীকে গালি দিবে আর সাহাবারা দাঁড়িয়ে শুনবে, অসম্ভব। সাহাবারা তরবারি বের করেছে। নবী বললে, থামো, রুখে যাও।
খোঁজ নিয়ে দেখো ওয়ালিদ ইবনে মুগিরা জন্মের দোষ আছে। কিসের দোষ ধরে বলুন? জন্মের দোষ। নবীজি বলে দিয়েছেন গোটা মদিনা মক্কা আওয়াজ উঠে গেল, ওয়ালিদ ইবনে মুগিরা বাড়ি থেকে বেরোতে পারে না, বাড়ি থেকে বেরোতে পারে না। ছোট বাচ্চা, মেয়ে, বৃদ্ধা সবাই বলে, এ ওয়ালিদ ইবনে মুগিরা, তোমার নাকি জন্মের দোষ আছে, তোমার নাকি বাপের জন্মের দোষ আছে। সবাই বলতে লাগলেন তিনি ছিলেন পাতি নেতা। কি নেতা? পাতি নেতা বোঝেন না আপনারা? পাতি নেতা বোঝেন? আজকে বড় নেতার পেছনে পেছনে যাদেরকে ঘোরে তাদেরকে কি নেতা বলে? পাতি নেতা। তো ওরা আবার গরম কত, হ্যাঁ? ও পাতি নেতা কথায় কথা বলছে, বেশি কথা বলে জেলে ঢুকিয়ে দেবো, মনে হচ্ছে জেলখানা ওর বাপে। এরকম পাতি নেতা আছে না নাই? যেরকম মানে এমন ভাবে ও ভাবলি যে মনে হচ্ছে ওই মনে হয় এমপি হয়ে গেছে। এ কথা বলে না। এ বাবা আছে না নাই? কথা কান, কথাটা হলো পাতি নেতা। আল্লাহু আকবার। ওয়ালিদ ইবনে মুগিরা হলো পাতি নেতা। সবাই যখন বলতে লাগলো, বাড়ি থেকে তিনি আর বাড়াতে পারেন না। মাকে ডাক দিয়ে বলে, মা। বলে কি হলো? মা গো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানুষটি কেমন গো মা? বলে বড় ভালো। বলে মা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। বলে মা, তুমি বলো তো আমার জন্মে নাকি দোষ আছে? মা বললো, কেন রে বেটা, হঠাৎ করে কথা কেন বললি? বলে কে বলেছে? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। মা চুপ হয়ে গেল, মা কথা বলতে পারে না। সন্তান বলছে, মা তোমাকে বলতেই হবে, বলো আমার জন্মের দোষ আছে কি না? মা ডাক দিয়ে বলে, হ্যাঁ বেটা, আজকে তোর যেটা নবী বলেছে সেটা সত্য, এটা মিথ্যার কোনো অবকাশ না। আজকে আমি বলবো, ঘটনা শুনে নেন। আজকে তখন আমাদেরকে বলছে মাদ্রাসা ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, মসজিদকে ভেঙে দাও। এটা কেন? কুম্ভ মেলা চলছে কি চলছে না জোরে বলুন? চলছে কি না? কিন্তু কুম্ভ মেলা থেকে ঘোষণা হয়ে গেল মুসলমানদের 42,000 মসজিদকে ভেঙে দিব, মসজিদ ভেঙে দিয়ে আমরা মন্দির বানাবো। কিন্তু আল্লাহর কত বড় কুদরত, আল্লাহ মানুষকে ছাড়ে দেয় কিন্তু ছেড়ে দেয় না। এমন গজব আল্লাহ দিয়ে দিলেন, ওরা বাঁচার জন্য কোনো জায়গা খুঁজে পায় না। কিন্তু মুসলমানদের দিল এত ভালো, মুসলমানদের মন এত ভালো, তাদেরকে জায়গা দিল মসজিদে, তাদেরকে জায়গা দিল মারকাজে, তাদেরকে জায়গা দিল খানকাতে, তাদেরকে জায়গা দিল মাদ্রাসাতে। খালি জায়গা না, তাদের খানা থেকে নিয়ে, পানি থেকে নিয়ে, বাথরুম পায়খানা যা থেকে নিয়ে, ওষুধ থেকে নিয়ে সব ব্যবস্থা করলেন মুসলমানরা। সেই দিন মুসলমানদের হইতে নানা বলেছেন, বলে আমরা যা শুনেছি ভুল শুনেছি, 42,000 মসজিদ ভেঙে দিব বলেছে। না না না, আজকে যারা হাত লড়িয়ে কথা বলে তারা এটা রাজনীতি করার জন্য বলেছে। ও মুসলমানগণ, আমি আপনাদেরকে আবার বলতে চাই, কিয়ামত পর্যন্ত কোরআনকে মেটানো যাবে। কোরআনের মালিক কে? কলিমউদ্দিন সলিমউদ্দিন। কথা কন না কেন? কলিমউদ্দিন সলিমউদ্দিন না, কোরআনের মালিক হলেন আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ কার দিয়ে কিভাবে কোন দিক দিয়ে হেফাজত করবে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। আজ আমি বলবো, এই কোরআনকে ইনশাআল্লাহ পারবে না। মুসলমান পৃথিবীর জমিনে যতদিন থাকবে, এ কোরআন ততদিন হেফাজত থাকবে। আর একবার হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন। অনেকেই মনে করছে এবার মনে হয় মৌলবি লাইনে যাবে না। এ বাবা, হাত অনেকেই তুলেনি, ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না। কিন্তু কবি বলে, যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে
কথা কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমান দরদি গো, এই কোরআনের জন্য নবী রক্ত দিল, সাহাবারা দিল, বিবিকে বিয়ে করে দিল, সন্তানকে ইতিম করে দিল। আজকে আমাদেরকে রক্ত দিতে হবে না, আমাদেরকে বিবিকে বিয়ে করে দিতে হবে না, সন্তানকে ইতিম করে দিতে হবে না, নিজের জীবনকে দিতে হবে না। আমি বলবো এই কোরআনকে হেফাজত করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, এই কেন জায়গাটা কে গো মৌলবী বুঝতে পারে আদায় ধরবে বলে উঠতে শুরু করে দিচ্ছে। শোনালেন? ভালো করে শোনালেন কথাটা, বলে দিয়ে যায়। এই মজলিস ভেঙে দিয়ে যদি আপনারা কেউ চলে যান, গুনাহ হবে না নাকি? হবে, চরম গুনাহ হবে। তা আমি আপনাদেরকে বলছি, একজন উঠবেন না, একটু বসুন। আমি আপনাদেরকে বলবো বাবা, গোটা পৃথিবী আজ যাইছে, ইসলাম থবে না, কোরআন থবে না। আর মুসলমান বলে এক বিন্দু রক্ত থাকতে ইসলাম এবং কোরআনের ক্ষতি হতে দেবে না। এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড পর্যন্ত, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত লক্ষ 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 টাকা করে মানুষকে বলি, আজকে আমি বলবো বাপ, বহু টাকা বহু দিকে চলে গেছে, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে গেছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে চলে গেছে, ডাক্তারের দোকানে চলে গেছে। আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য যে কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, যে কোরআনের এক একটা অক্ষর, এক একটা জের, এক একটা জাবার, এক একটা পেশের বদলে একটা একটা করে নাকি আল্লাহ দান করবে। তাই এই মাদ্রাসাকে বাঁচানোর জন্য, এই কোরআনকে বাঁচানোর জন্য আমি একবার তাকবীর দিব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 20,000 করে টাকার দাতা বলে, হুজুর গো আমার মা চলে গেছে, আমার বাপ চলে গেছে, আমার মা বাপ জননী কবরে শুয়ে আছে, জমি গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ দিয়ে গেছে। আমি আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্যে, আল্লাহর কোরআনের হেফাজত করার জন্যে, আল্লাহর কোরআনের দ্বীনকে বাঁচানোর জন্যে আমার কাছে জান আছে, মাল নাই। আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি এতগুলা মানুষের সামনে একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 20,000 টাকা। একবার জোর দিয়ে বলি নারে তাকবীর। এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে ওপরে নিচে আল্লাহর বান্দা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খিদমতের জন্য এত বড় এতগুলা মানুষের সামনে মাত্র 20,000 টাকার দাতা। একটু হাতটা উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ। ভাই হবে না? এত বড় মজলিসের ভিতরে আল্লাহ তোমার কোরআনের খিদমতের জন্য হাত পেতেছি। মানুষের বহু টাকা বহু দিকে চলে যায়, ইসলামের জন্য হাত পেতেছি, কোরআনকে বাঁচানোর জন্য হাত পেতেছি। তাই আমি আপনাদের কাছে 50,000 1 লক্ষ টাকা বলিনি ও হরিয়ার পাড়ার মুসলমানেরা। তাই সর্বপ্রথম আল্লাহর কোরআনের জন্য মাত্র 20,000 টাকা। ইনশাল্লাহ হবে না গো? এমন কোন মুসলমান, এমন কোন দরদি, এমন কোন আল্লাহ ওয়ালা আলো করে শুনেলেন, আল্লাহ আপনাকে ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, পয়সা দিয়েছে, আল্লাহ সেকেন্ডের মধ্যে আপনার কাছ থেকে কেড়ে নিয়ে ভিখারি বানিয়ে দিতে পারে কি পারে না? যারা বলুন পারে না? নদীর কোল ভাঙে ও কোল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশার দুধ, ফকির সন্ধ্যাবেলা। ও মুসলমান, আল্লাহ
আজকে তোমাকে দিয়েছে, কেড়ে নিয়ে ভিখারি বানিয়ে দিতে পারে, সেকেন্ড টাইম লাগবে না। তিনি তো কুন ফায়াকুনের মালিক। তাই এত বড় মজলিসের ভিতরে কোনো ব্যবসায়ী, কোনো জমিদার, কোনো পয়সাওয়ালা, কোনো আল্লাহওয়ালা সর্বপ্রথম 20,000 টাকার দাতা একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। হবে না? এত বড় মজলিসের ভিতরে মাত্র 20,000 টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই। ওগো কেদারা তালার মুসলমানেরা, এই এলাকায় এতটা অঞ্চলের মুসলমানেরা, আল্লাহর কোরআনকে কি বাঁচানো যাবে না? আল্লাহর কোরআনকে হেফাজতের জন্য হাতটা তোলা যাবে না? আল্লাহর কোরআনের দিনকে বাঁচানোর জন্য হাতটাকে উঠিয়ে দেওয়া যাবে না? বলে হুজুর গো, আমার কাছে জান আছে মাল্লা, আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য 20,000 টাকা দিব। এমন কোন মুসলমান একজন দরদি হাত উঁচু করে দিয়ে বলু হবে না? নাই এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন দিনওয়ালা, এমন কোন কোরআনের প্রেমী ও মুসলমান। আল্লাহ নবী বলে গেছেন, বিশ্ব নবী যখন দিনের জন্য, ইসলামের জন্য ডাক দিয়ে সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা, তোমরা কারা গো? তোমাদের কাছে নবী থাকবে না, দিন থাকবে না, ইসলাম থাকবে না, কোরআন থাকবে না। সমস্ত সাহাবারা জীবনের যত যা ছিল ইসলামের জন্য তারা উজাড় করে দিয়েছে। পর্যন্ত উজাড় করে দিয়ে ইসলামের জন্য তারা জীবন দিয়ে দিয়েছে। এমনকি মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা পর্যন্ত দিলেন। একজন মহিলা 2 বছরের কলিজার সন্তানকে নিয়ে গেলেন, নবীকে বললেন, নবী গো, আপনি যখন দিনের জন্য ডাকলেন, খোদার কসম করে বলি আমি বাড়ি চলে গেলাম, বাড়িতে গিয়ে দেখলাম কোনো জিনিস দেওয়ার মতো না, পানি ছাড়া আর কিছু না। ও নবী, আমি আপনাকে আমার নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি, আমার কলিজার সন্তানকে জাতির ময়দানে নিয়ে যান। বিশ্ব নবী বললেন, পাগলেরা, এই 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি করবো বল? বলে, ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমানরা যখন আপনাকে আঘাত করার চেষ্টা করবে, আপনাকে তরবারি মারার চেষ্টা করবে, দয়া করে আমার কলিজার সন্তানটাকে আপনি ঢাল স্বরূপ ব্যবহার করবে। নবী গো, আমার সন্তানের বিনিময়ে আপনার জীবন জানে বেঁচে যাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য আমার কলিজার সন্তানকে এনেছি। আজ আমি কেদার তলার মুসলমানেরা, হরিহার পাড়ার মুসলমানেরা, এমন কোনো আল্লাহ বলা না, সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা মাত্র 20,000 টাকা হবে না গো? নাই এমন কোন ভাগ্যবান দরদি, এমন কোন নবীর উম্মত, এমন কোন আল্লাহর প্যারা বান্দা বলে, হুজুর আমার কাছে জান আছে, মাল নাই। হুজুর, আমি অল্প অল্প করে দিয়ে সামনে রমজান মাস আসছে, যাকাত ফিতরা ওসুল থেকে দিয়ে আমি অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব। নাই এত বড় মজলিসের ভিতরে, এত লোকের ভিতরে একটা দরদ ইনশাল্লাহ মাত্র 20,000 টাকা দেওয়ার মতন ভাগ্যবান নবীর প্রেমিক ইনশাল্লাহ হবে না? হবে না? হবে না? একজন শুনলেন
ঘটনা। ও মুসলমান, মানুষ মনে করছে আমি মরবো না, কিন্তু না গো না, মানুষ তো সবাইকে মরতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার ভিতরে জান আছে মরতেই হবে। কিন্তু জানেন মরণের পরে কি হবে? 5 দিনের মাথায় আপনার হাতের কুনি গলা খুলে যাবে। কোন গলা? হাতের কুনি গলা 5 দিনের মাথায় খুলে 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 যখন পড়ে যাবে, 10 দিনের মাথায় আপনার আবার চুল গলা খুলে যাবে। 15 দিন পর আপনার পেটটা এমন বড় হয়ে যাবে, এমন ভাবে ফুলে যাবে। 15 দিন হয়ে যাবে। 20 দিনের পর আপনার পেটটা কিন্তু ফেটে যাবে। 25 দিন হয়ে যাবে, আপনার আমার শরীরের একটা মাংস খুঁজে আর পাওয়া যাবে না। আজকে দেখছিলাম 24 পরগনার একটা ঘটনা। একটা কোনো কারণ বশত একটা মানুষকে মেরে দিয়েছিল, তাকে কবর করেছিল। 25 দিনের পর কবর করে লাশ তুলতে গিয়ে শরীরের একটা মাংস নাই, খালি হাড় গেলা কুড়িয়ে তুলল, কিন্তু দেখা গেল কবরের বাস কিন্তু পচে না। কবরের বাস কিন্তু পচে না। আপনার আমার দেহটা বাবা যখন পুঁতে দিয়ে চলে আসবে, 5 দিন 10 দিন 25 দিনের মাথা এ শরীরের মাংসগুলো একটাও খুঁজে পাওয়া যাবে না, খালি কঙ্কাল হাড় পাওয়া যাবে। কিসের গরম, কিসের বৈরাগ্যতা, কিসের আপনার অহংকার, কিসের তাকাব্বর। ও বাবা চলে যেতে হবে, নিঃশ্বাসের বিশ্বাস নাই, কখন কোন টাইমে চলে যাব জীবনের গ্যারান্টি নাই। তাই যাওয়ার আগে আল্লাহর কোরআনকে চিন্তা করার জন্য এ কোরআন যতদিন কোরআন তেলাওয়াত হবে, এক একটা জের, এক একটা জবর, এক একটা পেশ, এক একটা অক্ষর, এক একটা নুকতা অনুসারে একটা একটা করে নেকি আল্লাহ আপনার জন্য আপনার কবরে দিয়ে দেবে এবং কিয়ামতের দিন জমা হয়ে যাবে। তাই আমি বলবো, এমন কোন দরুদি আল্লাহর কোরআনের জন্য 20,000 টাকার দাতা এত বড় মজলিসের ভিতরে একজন হবে না। নাই গো। এ বাপ, হে কেদারতলার মুসলমান, হরিহার পাড়ার মুসলমান, পরে দিবেন, থেমে দিবেন, 1 বছরের মধ্যে 20,000 টাকা দিবেন, এমন কোন দরুদি মুসলমান পাবো না, এমন কোন মাস্টার ডাক্তার পাবো না, এমন কোন জমিওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা পাবো না। আল্লাহর কোরআনের খিদমতের জন্য মাত্র 20,000 টাকা। নাই নাই, মাত্র 20,000 টাকার দাতা একজন দরদি সর্বপ্রথমে হাত উঁচু করে দিয়ে আজকের দানটাকে যে চালু করে দিবে, আজকের এই মাদ্রাসার যত কালেকশন হবে সমস্ত নেকিটা তার আমলনামায় সর্বপ্রথম শুরু হবে। তাই একজন দরদিকে বলবো আল্লাহর কোরআনের খিদমতের জন্য সারা মাসে বছরে দিয়ে শোধ করে দিব মাত্র 20,000 টাকার দাতা। নাই নাই। হে বাবা, আমার মনে হয় এদেশের মানুষ মরে না। কি গো, কবরে যদিও পড়ে মরে নিয়ে যায় নাকি? টাকা পয়সা সম্পদ না রে বাবা, না, কোনোদিন নিয়ে যাবে না। নিঃশ্বাসের বিশ্বাস না, নিঃশ্বাস যেতে দেরি। আপনাকে 8 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টাও টাইম দিবে না, সেকেন্ডের মধ্যে আপনাকে ঘর থেকে বের করে উসরায় নামিয়ে দিবে। উসরা থেকে নামিয়ে আপনাকে মাঠে উঠেন, নামিয়ে উঠেন নাকি বলেন? কি আপনার আগ্নে বলেন নাকি? আগ্নে নামিয়ে দিবে। এ বাবা বলে, কেউ বলবে মায়াকে বল, কেউ বলবে টাইমটা বল, কে বলবে কবরটা খোল, কে বলবে কাফনটা হাত, কে বলবে পাতা গালা চাল,
গাছ, আবার কেউ বলবে প্যারাকটা মাছ, কে বলবে তক্তা গোলা সাজা, কে বলবে চারা গানা বাগ। এরকম করে বিভিন্ন জন বিভিন্ন রকম কর্মে লেগে যাবে, কিন্তু আপনি নিজে টের পাবেন না। এত বড় মজলিসের ভিতরে এমন কোন আল্লাহর বান্দা হবে না সারা বছরের মধ্যে 20,000 টাকা দেন বালা। নাই, একটাও নাই। হাবা আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ 20,000 টাকা দেওয়ার লোক আছে, কিন্তু ওরা মনে মনে করছে হুজুর দিনে কমে যাবে, ফুরিয়ে যাবে। ইনশাল্লাহ ফুরিয়ে যাবে না, ইনশাল্লাহ কমে যাবে না। আমি আপনাদেরকে বলবো বাবা 20,000 টাকার আবেদন থেকে গেল, আমি আশা করি এই মাটিতে পাবো 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 পাবো, কিন্তু আমি একবারে কমিয়ে দিলাম রে বাবা। একজন যদি 20,000 টাকা বড় কষ্টবোধ মনে হয়ে যায়, যদি মনে করেন ভারী হয়ে গেল, হুজুর একটু কমিয়ে দিবেন, ইনশাল্লাহ আমি একবারে কমিয়ে দিয়ে দুজন মিলে 20,000, তার মানে হলো 10,000 হবে না? কথা কন, 20,000 দিতে হবে না। একজনের যদি ভারী হয়ে যায়, আমি একজনের কাছে 20,000 নিব না, আমি দুইজন মিলে 20,000 টাকা দেখব, তার মানে হলো 10,000 করে টাকার দাতা। এই মাদ্রাসার জনদ, এই মাদ্রাসার দরদি, এই মাদ্রাসার আল্লাহওয়ালা বুজুর্গ বান্দা এমন কোন নবীর প্রেমিক হবে না মাত্র 10,000 করে টাকা। আসুন 20,000 টাকা দিতে হবে না। আপনারা যদি মনে করেন ভারী হয়ে গেছে হুজুর, বহুত কষ্ট হয়ে যাচ্ছে, 20,000 লাগবে না, একবারে কমিয়ে দিলাম, একবারে কমিয়ে দিলাম, মাত্র দুজনে মিলে 20, তার মানে হলো 10,000 করে টাকা। আপনি জাকাত ওসুর ফিতরা থেকে দিবেন, এককালীন দান থেকে সদকা থেকে দিবেন। আল্লাহর নবী বললেন আসসাদাকু তারাদুল বালা, সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। এবার ইনশাল্লাহ আপনাদের কাছে 10,000 করে টাকা দিতে ইনশাল্লাহ হবে না? 10,000 20 দিতে হবে না বাপ, 20,000 নয়। আপনি এখন পারলে আলহামদুলিল্লাহ, না পারলে পরে থেমে দিবেন। মাত্র 10,000 করে টাকা নাই, আল্লাহ মাঠ ভরা ফসল দিবে, আল্লাহ আপনার মাঠে ফসল দিবে, আল্লাহ জমিতে বরকত দিবে, আল্লাহ পানিতে বরকত দিবে। আপনি আল্লাহর কোরআনের জন্য আমি চেয়েছি বাবা, আমি আপনাদেরকে বলবো শুনেলেন ভালো করে। আজকে আপনার জন্ম দুঃখিনী মা, কলেজার টুকরা নয়নের মণিমা, যে মা নামাজ নদী করবে রেখেছিল রাতকে রাত মনে করেনি, বলে যে বাবা রে এমন কোনো ব্যথা না, এমন কোন বিটি না, এমন কোন আমার কলেজের সন্তান হবে না। ও বেটা আজকে কবরের মধ্যে বড় কষ্টের ভিতরে আছি বেটা, ও বেটা আমার এমন কোন সন্তান নাই। মাশাআল্লাহ, এই দেখেন আল্লাহর বান্দা সেন্টু ভাই আজমতপুরে বাড়ি, তিনি হায়দার আলী আজমতপুরে বাড়ি। উনি বলছেন আমি আল্লাহর কোরআনের জন্য আমি 10,000 টাকা দেব। একবার চিলিয়ে বলি না তুমি আল্লাহ ছিল এ সর্বপ্রথম কোরআনের নামে 10,000 দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরম পানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুণ আল্লাহ। আমি আপনাদেরকে বলি 10,000 টাকা
ইনশাআল্লাহ 2 মিনিট সময় আমি আপনাদের 10,000 টাকা দেখতে চাই। 2 মিনিটের মধ্যে 2 নম্বরের একটা আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা কলেমার জোড়া তৈরি করার জন্য জান্নাত আলী আবু সুফিয়ান দুজনে 10 টাকা। মাশাআল্লাহ, জান্নাত আলী আবু সুফিয়ান 2 জন ছিল। এ 2 জনে 10,000 টাকা দেখো দিল। আরো দুমা করি এই এই আরে এদের কোনো মানবতা বোধ নাই গো। হ্যাঁ কাদি সাহেব আলী আল্লাহ রফি জানা বান্দা। শুনেন একটা ঘটনা, আল্লাহ নবীর দলে কিছু লোক এসে বলতে ইয়া রাসূলুল্লাহ আপনার দলে আনন্দ করতো, খুশি হতো। ওখান থেকে বেরিয়ে গিয়ে নবীর কাছ থেকে বেরিয়ে গিয়ে আবু জাহেলের দলে নাম লেখাতো। আবার ওখানে গিয়ে বলতে না না আমরা মুহাম্মদের কাছে গিয়েছিলাম আনন্দ ফুর্তি করার জন্যে। ওগো নেতা আমি আপনাদের লোক নেতা। আল্লাহ আমার নবীকে বলে নবী গো যাদেরকে আপনি বন্ধু মনে করেন তারা আপনার বন্ধু নয়, তারা হলো ইসলামের দুশমন, তারা হলো মুনাফিক। আপনি সাবধান। বুঝতে পারলেন না? এ বাবা এটা কোরআনের ভিতরে আছে সূরা মুনাফিক। আজকে কিছু জালসা শুনতে মানুষ আসে, শোনার পরে শুনতে ভালো লাগলে খানিক আনন্দ করে শোনে, না হলে বাবা আদায় শুরু করার মুনাফিকের মতন পালিয়ে যায়। এরকম লোক আছে না নাই? কথা কন না কেন? আছে না নাই? মুনাফিকের মতো পালিয়ে যায়। তারা আসলে ইসলামকে পছন্দ করে না। ওরা হলো লারালাপ পালো, ওরা আসলে ইসলামের পক্ষে নয়। মুসলমান 10,000 টাকা হয়ে গেল। সুবহানাল্লাহ, খিদমত আলীর ছেলেরা যোগ্য বাপের যোগ্য ছেলে কোথায় বসেছিল, বাপের নামে 5,000 টাকা দিল। আরো দুয়া করি টাকার বাপের কারণ বাপকে কবর দিও সুখের জীবন। আল্লাহু আমিন। এরকম ছেলে যদি হইত বাপের কথা গছেলের মনে হয়ে যেত আল্লাহ আল্লাহ। আমি আপনাদের কাছে 20,000 টাকা চাবো না, আমি আপনাদের কাছে 10,000 করে টাকা চাবো না, আমি একেবারে কমিয়ে দিলাম বাবা। আল্লাহ কোরআনের মহাব্বতে বাবা আমি 5,000 করে টাকার দাতা। আমার বাপজি ভাইরা মায়েরা বোনেরা সোনারা আমি আপনাদের কাছে 5,000 করে টাকা দেখতে চাই ইনশাল্লাহ। আসুন 20-10 নয় বাপ, একবারে কমিয়ে দিলাম মাত্র 5,000 করে টাকার দাতা ইনশাল্লাহ। কত বললাম? কত? 5,000। 5,000 করে 20 দিতে হবে না, 10 দিতে হবে না ইনশাল্লাহ। আমি 10 জন দিকে বলবো আশায়ে মুবাশশিরা নবীজির 10 জন সাহাবাকে আল্লাহ দুনিয়ায় জান্নাতি বলেছিলেন। ওই 10 জন সাহাবার উত্তরসূরি হয়ে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। তাই সর্বপ্রথম একজন 5,000 হয়ে গেল। নাম্বার 2 ইনশাআল্লাহ 5,000 করে টাকার দাতা ইনশাআল্লাহ হবে না বাপ? কি ইনশাআল্লাহ হবে না? হবে। 5,000 টাকা করে এক বছর মাশাআল্লাহ। কি নাম? খেদার আলী আল্লাহ মসজিদের মুয়াজ্জিন। তিনি 5,000 টাকা দিবার 1 বস্তা পেঁয়াজ দিবেন। আল্লাহ রফে জানা বান্দা কোথায় বসেছিল, এখানে বসিয়া 5,000 এক বাক্সে পেঁয়াজ দানিল। আরো দোয়া করি খেদের আলীর কারণ আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি ঘর বানাও, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আমি আপনাদেরকে যে বলবো বাপ ও আল্লাহওয়ালারা ও দিনওয়ালারা শোনে না, একজন কোটিপতি পয়সাওয়ালা কিন্তু বিবি বড় পরদ গাড়ি নি, বড় বিবি দিনদারি নি, ইমানদারি নি। একদিন ফকির গিয়ে বলে কে আছো মা? ও বাবা আজকে 3 দিন বড়ওয়ালা হারে আছি, খেতে পাইনি, খেতে দাও খেতে দাও। কিন্তু মেয়েটা খাবার নিয়ে ফকিরকে দিবে। বিবি বলে, স্বামী বলে বিবি
খবরদার ভিখারিকে খেতে দিবা না, ভিখারিকে কোন রকম সাহায্য করবা না। আর আল্লাহর কোরআন বলেছে মাশাআল্লাহ। আল্লাহ মাগুরার আলেম শেখ কোনটা গো? কই আপনি? মাশাআল্লাহ ভাই সামনের দিকে একবার আসেন দেখি, ভালো করে চেহারা খান। আল্লাহুম্মা আমিন। এ দেখেন মাগুরায় বাড়ি আলেম শেখ আমার ভাইজান ও আলম শেখ, উনি বলছেন আমি 10,000 টাকা দেব। কলেজের সন্তান চলে গেছে। সন্তান বলুন তো, বাপের আগে যদি সন্তান চলে যায় এর মতো আর মর্মান্তিক কিছু হতে পারে না। কিন্তু আল্লাহ যদি নিয়ে না, পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই। আছে গো কতক্ষণ আছে। আল্লাহ রফিজাদাম সে ছিল 9,000 টাকা কলেজের সন্তানের জন্য দিল। আহারে দরের ছেলে আছে কবরেতে, ও ধারিয়া নিও তুমি বাপের দানেতে। ও আল্লাহ তুমি তার সন্তানকে যা দিলে ভালো হয়, আল্লাহ তাই দিয়ে তুমি হেফাজত করো। আসুন বাবা 10,000 টাকা দাও, আমি আপনাদের কাছে 5,000 করে টাকা আল্লাহর বান্দা তাড়াতাড়ি করে দেখতে চাই। বাবা আমি 10 জন দরদিকে বলবো, তার মধ্যে 2 নম্বর হয়ে গেল। পড়ান থেকে দাদুর নামে 1,500 বড়হান থেকে দাদুর নামে কথাই বসেছিল। 1,500 টাকা বড় থেকে দেখো দিল। কে দিল গো? মেয়ে ছিল কাজকে টাকা কই আর কই কে? যা কেউ পালাবে না, যান ইনশাল্লাহ মা বোনেরা দিবে। এই মা বোনেরা বাতাস উঠেনি, খামাকাই ভয় করো না। আরে ছি ছি ছি, যে দেশের মা বোনেরা কি ভয় করে গো? হ্যাঁ মা বোনেরা, আমি আপনাদের সম্পর্কে বয়ান শোনাবো। মা 5,000 টাকা না রে তেমির কোথা বাড়ি? মায়ের নামে যোগ্য বাপের যোগ্য মায়ের যোগ্য ছেলে মাসুদ রানা ছিল। এ 5,000 টাকা দেখো মায়ের নামে দিল। আহারে দরদের মায় আছে কবরেতে, ও দাঁড়িয়ে নিও তুমি ছেলে দানেতে। আরো দোয়া করিতে মায়ের কারণ, মাকে দিও তুমি মনা সুখের জীবন। এ দেখেন আমার মা বোনেরা অনেকগুলা টাকা পাঠিয়েছে। আল্লাহ রফিজারা বন্দি মা কালারা ছিল, এ বোনের আগো ছিল অনেকগুলা টাকা। দেখো দেখো গো পাঠালো। আরো দোয়া করি মা কালা বন্ধের কারণ, আল্লাহ দিয়ে মা কালা বন্ধের সুখের জীবন। ছাত্র ফারো তুমি মগো পাগো বাড়ি, আর মিজানে নাকি ভালো করে দিও ভারি। আল্লাহ মা বন্ধের বসেন, পানি উঠবে না, বসেন বসেন বসেন, এক ফুটো পানি হবে না ইনশাল্লাহ। আল্লাহর রহমত, বসেন, উঠবেন না, উঠবেন না, মজলিসটা নষ্ট করবেন না, পানি হবে না। আমি আপনাদেরকে বলছি পানি হবে না ইনশাল্লাহ, পানি হবে না, হবে না, হবে না ইনশাল্লাহ, হবে না ইনশাল্লাহ। বসেন, আমি আপনাদেরকে বলবো বাবা আসুন, 5,000 10,000 2,000 1,000 করে টাকা। উঠবেন না ভাই, মজলিসটা নষ্ট করবেন না ভাই। জি اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين والله মাবুদ তোমার দরবারে হাত উঠিয়েছি। আল্লাহ জালসাটাকে তুমি নষ্ট করে দিও না। আল্লাহ জালসাটাকে তুমি যা দিলে ভালো পাই তুমি তাই দিও। আল্লাহ আমাদের জালসাকে কবুল করে নাও। আল্লাহ তোমার আসমানি বালা জমিনে বালা থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ তোমার আসমানি বালা জমিনি বালা থেকে আমাদের জলসাটাকে হেফাজত করো। আল্লাহ মাদ্রাসার জলসা বাৎসরিক জলসাকে কবুল করো। আল্লাহ জলসার বালা মুসিবতকে দূর করো। আল্লাহ অনেক মানুষ আমরা এখানে আছি, আল্লাহ আমাদের দোয়াকে তুমি মঞ্জুর করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাই আপনারা বারান্দার দিকে থাকুন, পানি হবে না, আশা করি হবে না পানি।
মানে হবে না। আমি আপনাদের কাছে বলবো ভাই, যতগুলো মানুষ আছেন আপনারা 500,000 করে টাকা দিয়ে আমি দেখতে চাই ইনশাআল্লাহ নগদে নগদে 500,000 নগদে নগদে আপনারা পাঠান, নগদে নগদে 500,000 করে টাকা ইনশাআল্লাহ 1,000 2,000 5,000 500 করে দিয়ে ইনশাআল্লাহ একটু সহযোগিতার হাতটা আপনারা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আসুন ভাই আসুন, তাড়াতাড়ি করে 5,000 2,000 1,000 করে টাকা। জি আমি বলবো মাদ্রাসার ছেলেরা, এই মাদ্রাসার ছেলেরা, এই তালবিলিরা যাও তো বাবু যাও। কই লোকজন যান আপনার যান তো ভিতরে যান, চলে যান চলে যান চলে যান। জি আপনারা মনে যান মামুন, এই যান যান না আপনারা। তালমিমদের রুমালি যেতে বলে, তালবিমদেরকে রুমালি যেতে বলেন, রুমালি যেতে বলেন। 2,000 1,000 500 ভাই মাদ্রাসার বাৎসরিক জালসা এটা। এই বাবা মাদ্রাসার এই বছরের জালসাতেই গোটা বছর মাদ্রাসা চলে। জি আসুন, গোটা বছর মাদ্রাসা চলে ভাই। আপনারা 5,000 2,000 1,000 করে টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাতটা বাড়িয়ে দেবো ইনশাল্লাহ। ঝটঝট 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 করে আগে আসুন, তাড়াতাড়ি করে বলে ইনশাল্লাহ। আমরা 1,000 2,000 5,000 করে টাকা দিয়ে 500 করে টাকা দিয়ে ইনশাল্লাহ তাড়াতাড়ি করে। জি পানি হচ্ছে না, পানি হচ্ছে না ভাই, পানি হচ্ছে না। সাইফুল ইসলাম মাগুরা 5,000 টাকা। সাইফুল ইসলাম মাগুরা 5,000 টাকা দাত। আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও। সাইফুল ইসলাম দেখো ভাই মাগুরাতে বাড়ি, আর 5,000 দিল টাকা অতি তাড়াতাড়ি। আল্লাহুম্মা আমিন। আব্দুল লতিফ প্রদীপ টাকা, আব্দুল লতিফ দেখো মনে কোথায় বসেছিল, 1,000 টাকা দেখো শ্বশুরের নামেতে দিল। আরো দোয়া করি টাকার শ্বশুরের কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আব্দুল লতিফ দেখো মৌলা মাঠ পাড়াতে বাড়ি, আর দিল 2,000 টাকা অতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি কোনি গরম বলা যান না, রুমালি যান না ভাই, যান 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 মা বোনদের কাছে যান, বাবুজি ভাইদের কাছে যান। 1,000 2,000 5,000 তালবিলিরা যাও। মাদ্রাসার ছেলেরা কয়, মাদ্রাসার ছেলেরা কই যাও বাবা, যাও 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 যাও, যে যাতে বেরিয়েছো, যে যাতে বেরিয়েছো যাও যাও। দেন ভাই মাদ্রাসার তালবিলদের হাতে দেন। 1,000 2,000 500 200 100 500 2,000 1,000 যার কাছে যা আছে দেন, যার কাছে যা আছে দেন, যার কাছে যা আছে দেন। ঝটঝট ঝটঝট করে দেন, ঝটঝট করে দেন। বারুপাড়া থেকে সুফি আহমেদ হিটলার 2,000 টাকা। আল্লাহুম্মা বারুপাড়া থেকে সুফি আহমদ হিটলার 2,000 টাকা। আল্লাহ রফিয়ানা মান্না সুফি আহমদ ছিল 2,000 টাকা দেখো বারুপাড়া থেকে দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিল বান্দাকে সুখের জীবনে। দেখেন 300 টাকা। এ ভাই 1,000 টাকা দিয়ে বলবো 1,000 টাকা লিখেতে লিখে 500 টাকা থুই যাবো, 500 টাকা দিচ্ছে, কি ব্যাপার হচ্ছে? হ্যাঁ আল্লাহু আকবার। আল্লাহ রফিয়ানা বান্দা এখানেতে ছিল, 1,000 টাকা দেখো মাদ্রাসাতে দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। পানি ছুটে গেছে ভাই, পানি ইনশাল্লাহ ছুটে গেছে, পানি হচ্ছে না, পানি হচ্ছে না। আপনারা আসুন বসে যান ইনশাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নাও। কারো ভরসা আছে রে মন, কেসের এত মায়া, কারো ভরসা আছে রে মন, কেসের এত মায়া। ভাই আসুন, নগদ নগদ দেন, নগদ 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 নগদ। মাদ্রাসাটা বন্ধ হয়ে যাবে, মাদ্রাসার ছেলেরা এই দেখেন 500 খান করে টাকা। বাবা আমি আপনাদের কাছে 500 খান করে 200 খান টাকা 200 খান নোট দেখতে চাই। আমি 500 টাকার নোট আমি 200 খান আপনাদের কাছে নিব বাপ, নাহলে সারা বছরের মাদ্রাসার খরচ কি করে চলবে? এতগুলা ছাত্রদের খাবার কোথা থেকে হবে? এতগুলা ছাত্রদের খাবার কি করে ব্যবস্থা হবে? এ বাবা
সামিনুর জিন্না এই মাদ্রাসার প্রাক্তন শিক্ষক হিসেবে ছিলেন। আপনার নামে দোয়া করেন। 5,000 নাই শামিউল জিন্না বাপের নামে 5,000 টাকার দাতা। আল্লাহ রাব্বিল আলামিন শামিউল জিন্না ছিল 5,000 টাকা বাপের নামে দিল। আরো দোয়া করি আমি তার বাপের কারণ। এটা হচ্ছে ডাক্তারের কাছে থাকে এই সব। 10,000 দিবে তো? হ্যাঁ? 10 উনি 10,000 দিবে তো হচ্ছে না। ইনশাআল্লাহ। দিয়েছে মুসাফা করেন। এই শোনেন এখানে খাড়া হোক। আব্বা মায়ের নামে দোয়া করবেন। আপনার নাম কি? কমের আলী মন্ডল, ডাক নাম সেন। সেন্টু ভাই মা বাপের নামে 5,000 আর ওনার স্বামী স্ত্রী মিলে 5,000 দিয়ে 10,000। কি বলেন ইনশাআল্লাহ বলেন। সেন্টু ভাই দেখো ভাই গানেতে ছিল 10,000 টাকা মা বাবার স্বামী স্ত্রীর নামে দিল। আরো দোয়া করি তার মা বাবার স্বামী স্ত্রীর কারণ। আল্লাহ দিও দিও তাদের সুখের বাঁধন ইনশাল্লাহ। ইসলাম শেখ ভবানীপুরের বাড়ি 5,000। ইসলাম শেখ দেখো মৌলা ভবানীপুর বাড়ি 5,000 দিল টাকা অতি তাড়াতাড়ি। ইসলাম শেখের জন্য কেমা দোয়া করি আল্লাহ দিও তাদের তুমি জান্নাতের পানি। আল্লাহ সাইরা বানু বিবি ভবানীপুর 5,000 টাকা। বড় ভাইয়ের স্ত্রী। হ্যাঁ, সাইরা বানু বিবি মাগো পথে বসেছিল। এই পানি বলছে আমার গায়ে যা। আপনি এদিকে বসেন, এইদিকে উঠেন, একটু উঠেন। এ দাগিয়ে আসে এদিকে নাকি গো? ওই জায়গাটা একটু ফুটো করা আছে। সাইরা বানু ভাই আমার কোথায় বসেছিল এ ভবানীপুর থেকে মাগো 5,000 দিল। আরো দোয়া করি আমি মায়ের কারণ আল্লাহ মাকে দিও তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরব বানা মাকে তুমি দিও তুমি জান্নাতের খানা। এ আল্লাহর গোলাম ও মায়েরা বলে না কান করে শুনে না হযরত মা খাদিজাতুল কুবরার জীবনী একটু তোমাদেরকে বলি। মা আল্লাহ নবীর বিবি মা খাদিজাতুল কুবরার ঘটনা। এই কোন দিক দিয়ে কি হয়ে গেল খোলো আমি পারবো না। আল্লাহু আকবার। আল্লাহ নবীর ঘটনা শুনে না হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলতেন ইয়া রাসূলুল্লাহ ও নবী আমি কেন কান্না করি আপনি সেটা জানেন। সুন্দরা নামেতে দেখো কোথায় বসেছিল 1,000 দিল মাগো বাপের লাগে। আল্লাহু আমিন। কুশলে দিন এটা কার? আল্লাহ রবিয়ারা বাদি জননী গো ছিল প্রতি বছর টাকা সাদিয়ার নামে ফেদা নিল। আরো দোয়া করি সাদিয়ার কারণ আল্লাহ দিও সাদি দেখে সুখের জীবন। আমার বাবা জীবন আমার ভাইয়েরা আমি 200 টাকা 500 টাকার নোট দেখতে চাই। আমি 200 টাকা 500 টাকার নোট দেখতে চাই। মা বাবা জালসা আমাদের মা সারা বছর মাদ্রাসা চলে। সারা বছর মাদ্রাসার আইবার গরম মাদ্রাসার জলসায় ওঠে। ও মা গো মাদ্রাসার জলসায় টাকা না ওঠে সারা বছর মাদ্রাসা চালানো বড় কষ্ট হয়ে যাবে। মাদ্রাসার ছাত্র আল্লাহ রবিয়ারা বাংলা কোথায় বসেছিল মাদ্রাসার ছাত্র বাবু 2,500 কিলো। আরো দোয়া করি টাকার বাপের কারণ আল্লাহ দিও তার বাপকে সুখের জীবন। আমি আপনাদের সামনে বয়ান শোনাবো। আল্লাহ নবীর বিবি মা খাদিজাতুল কুবরা কান্না করে চলে যায়। নবী বলেন খাদিজা গো তুমি কান্না করো কেন গো খাদিজা? তোমার শাড়ি ছিঁড়ে গেছে, সেলাই করার মতো কোনো জায়গা নাই তার জন্য নাকি? বিশ্ব নবীর বিবি খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আমার শাড়ি কানা ছিঁড়ে গেছে আমি এর জন্য আমি কান্না করি না। বলে খাদিজা গো তোমার বাড়িতে 3 দিন উনুন জ্বলে না, আঁকা জ্বলে না, চুলো জ্বলে না।
আর একটা কথা হলো প্রচুর খাবার আছে, নষ্ট হয়ে যাবে, আপনারা না খেয়ে কেউ যাবেন না। 15 মণ মাংস করা হয়েছে, আপনারা যদি না খেয়ে যান তাহলে নষ্ট হয়ে যাবে। মা বোনেরা আপনারা কেউ যাবেন না, ঘরে বসবেন। আপনাদের জন্য ঘরটা জরিনা নামেতে মাগো কোথায় বসেছিল, রায়পুর থেকে মা আমার 2000 দিল, আরো দোয়া করি আমি মায়ের কারণ, আর মাকে কবরতে দিও সুখের জীবন। এরকম মা যদি জরিনার মতো আরো কে হইত, 2000 কোটি টাকা নগদ জমিত, আরো দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ তুমি দিও তাদের জান্নাতের মেলা, আরো দোয়া করি আমি করি শত শত, এজন্য আমাকে বানিয়ে দিও খাদিজার মতো। একটা মেয়ে ছিল, মোবাইল হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকে আপনারা দিয়ে দেবেন, মোবাইলটা খবরদার নিয়ে যাবেন না। হ্যাঁ মা, হযরতে মা খাদিজাতুল কুবরা তিনি কান্না করে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কেন কান্না করি আপনি জানেন, আমার কাপড় ছিঁড়ে গেছে এর জন্য আমি কান্না করি না। বলে কেন? বলে খাদিজা তোমার বাড়িতে 3 দিন কোনো উনুন জ্বলে না, খা জ্বলে না, চুলহ জ্বলে না, এই জন্যই তুমি কান্না করো। এ ভাইরা, যে ছেলেরা তোমরা এই বিল্ডিং এ আছো, সমস্ত ছেলেগুলো এই বিল্ডিং এ চলে এসো। এই কারাগরা, এ বাবুরা এদিকে এসো, শোনা খালি মেয়েদের কই বিল্ডিংটা ছেড়ে দাও, মা বোনেরা ওই বিল্ডিং এ থাকো, ছেলেরা পুরুষরা তোমরা এই বিল্ডিং এ চলে আসো। ভাই চলে আসো, চলে এসো, দেরি করো না। মায়েরা বলেরা, বিশ্ব নবী বলেন ও খাদিজা তোমার বাড়িতে 3 দিন কোনো খাবার নাই, এই জন্য তুমি কান্না করো নাকি? মা খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিলাম গো নবী, আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করি না। ইয়া রাসূলুল্লাহ আমি কেন কান্না করে আপনি জানেন? খবর বড় কঠিন, খবর বড় ভয়ঙ্কর, খবর বড় ভয়ানক, যে কবরে বন্ধু নাই, যে কবরে বান্ধবী নাই, যে কবরে সাথী নাই, যে কবরে কোনো বাতি নাই। ওগো নবী প্রাণের স্বামী, ওই কবর দেখে বড় ভয় হয়। বিশ্ব নবী বলেন, খাদিজা তুমি কান্না করবে না, কান্না করো না, আমার আল্লাহ খাদিজা গো তোমার জন্য আমার আল্লাহ আমার 2 জন বিবিকে কবরের ভিতরে পাহারাদার করে দিয়েছে। একজন 5000 টাকা দিবার, মেয়েরা বসে যাক ওখানে। মা বোনেরা আপনারা বসেন, ওখানে বসেন, বারান্দায় বসেন, মা বোনেরা বসেন, বসেন গো মা, বসে যান। ও জননী একটু দয়া করে মেহেরবানি করে বসে যান গো মা, কেউ দাঁড়িয়ে রইব না, কেউ দাঁড়াবো না, সকলেই বসে যান। আপনাদের জন্য ওটা আলাদা ঘর দেওয়া হয়েছে, দয়া করে মেহেরবানি করে মা বোনেরা বসবেন, আপনারা দাঁড়িয়ে যাবেন না, একটু বসে যান। আর আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি 200 খানা 500 টাকার নোট নগদ দেখতে চেয়েছিলাম। আমার বাবজি ভাইয়েরা, আমার মায়েরা ইনশাল্লাহ নামটা লিখাবেন, নগদ পাল্লা আলহামদুলিল্লাহ। জায়গা না হলে ঘরগুলা খুলে দেখ, বারান্দা যদি না জায়গা হয় মা দরজা গালা খুলে দিয়ে দরজার ভিতরে ঢুকে যাও, ঢুকে যাও, দরজা গালা খুলে দিয়ে ঢুকে যাও, কোনো বেটা ছেলে থাকবে না, দরজা গালা খুলে দাও। ও মা বোনেরা তোমরা দরজা খুলে তোমরা বসে যাও, ইনশাল্লাহ বসে যাও, যাও বাবা যাও। বেনামিতে 5000 টাকা আল্লাহ তোমাকে বলবো আল্লাহ বেনামিতে দেখো মনে কোথায় বসেছিল, বেনামিতে 5000 টাকা দেখো দিল, আরো দোয়া করি আমি বেনামের কারণ আল্লাহ দিও বেনামিকে সুখে দজিব। বেনামি কথা দিয়েছিল 5000 টাকা দেখো দান দিল, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে তুমি বরকত দিও। এ বাবা, ও মায়েরা, বোনেরা, আমি আপনাদেরকে বলবো আল্লাহর কুরআন হলো 30 পারা,
30টা পারা আল্লাহর কোরআন আমি 30 জন জননীকে বলবো, 30 জন বাপজি ভাইদেরকে বলবো, পরে দিবেন, থেমে দিবেন, মাত্র 2 করে 1000 টাকা। 30 জন দরুদি মুসলমান আল্লাহওয়ালা, পরে দিবেন, থেমে দেবেন, মাত্র 2000 করে টাকা ইনশাল্লাহ। তাড়াতাড়ি করে আপনারা বলুন, নামটা লিখে দেন। 1000, 2000, 500 করে টাকা নগদে নগদে টাকা দিলে আচ্ছা, শিক্ষকরা খাতা লিখুন। মাদ্রাসার শিক্ষক সাহেবরা, শিক্ষক সাহেব যারা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা খাতা কলম নিয়ে ঘুরুন। মাশাআল্লাহ, আল্লাহ রফিয়ার বান্দা বেনামি গো ছিল, 1600 টাকা দেখো বেনামি গো দিল। আর দোয়া করি আমি বেনামের কারণ, আল্লাহ দিও বেনামি কি সুখের জীবন। ছাত্রা টাকা ফারো তুমি অগফাক বাড়ি, মেজানে নেকির পাল্লা করে দিও ভারে। মায়েরা, নবী বললেন খাদিজা তোমার জন্য আমার আল্লাহ 2 জন বিবিকে পাহারাদার হিসাবে কবরে রেখে দিবেন। পাহারাদার হিসাবে যখন বললাম, সঙ্গে সঙ্গে মা খাদিজার কান্না বন্ধ হয়ে গেল, কান্না বন্ধ হয়ে গেল। ও মা বোনেরা, তোমাদের কাছে খাতা কলম নিয়ে যাচ্ছে, 1 বস্তা 2 বস্তা করে সিমি, 1 বস্তা 2 বস্তা করে পেঁয়াজ এবং রায় 1 করে দোকান করে ঘানি তোমরা দিবা গো মা। হ্যাঁ মুসলমান, মা খাদিজা তো কুবরা কান্না বন্ধ হয়ে গেল। আল্লাহ নবী বলেন, খাদিজা কেন কান্না বন্ধ হলো? বলে নবী গো, আমার আগে তো কারো সঙ্গে বিবাহ হয় নাই, আপনার বিবি 2 জন কোথা থেকে পেলেন? কিন্তু মেয়েদের ভিতরে একটা হিংসা আছে না নাই কোন? এই কথা কোন আছে কিনা? ও বাবা, এটা হলো হিংসা। মেয়েরা জীবনের সবকিছু দিবে কিন্তু স্বামীর ভাগ দিতে চায় না। হযরত বিবি খাদিজা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার প্রথম বিবি, আপনি 2 জন বিবি কোথায় পেলেন? আল্লাহু আকবার। আর তো বলুন তো বাবা, সব দিকে তিতা কি? তিতা হলো কি? সব থেকে হলো সতীনের ঘর, কালো কোকিল কালো, কালো মাতার তার চাহিতে বেশি কালো মনের হিংসালে, নিমতিতে নিমতা দিতা আরো তিতা তার চাহিতে বেশি দিতে 200 দিনের ঘর, চাকা গোল পয়সা গোল গোল আলু ঘর, তার চাহিতে বেশি গোল মনের গন্ড আমার 2 জন বিবি কে হবে জানো? কিয়ামতের দিনে আমার আল্লাহ আমার সঙ্গে জান্নাতের ভিতরে 2 জন মহিলার সঙ্গে বিবাহ দেবে। সেই 2 জন মহিলাকে 1 নম্বর মহিলা হবেন তিনি, তার স্বামীর নাম ছিল ফেরাউন। সে ফেরাউনের বিবির নাম ছিল আসিয়া। খাদিজা গো, ওই আসিয়ার কথা তোমাকে একটু শোনায়। শোনো, মিশরের মাটিতে ফেরাউনকে সবাই খোদা বলে মেনেছিল, কিন্তু বিবি আসিয়া তার স্বামী যারা তাকে খোদা বলে মানে না। মায়েরা শুনবেন, হযরত মা খাদিজাকে মরুভূমির উত্তপ্ত গরম বালিতে নিয়ে যাওয়া হলো, অলঙ্গা করে দেওয়া হলো, শরীরের সমুদ্র শাড়ি কাপড় গোলা খুলে ফেলে দেওয়া হলো, কাঠের ওপর প্যারাক মারা হলো। প্যারাক মারার পরে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু, হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা নাকে মরুভূমির প্রান্তে ওই কাঠের উপরে প্যারাকের উপর শুইয়ে দেওয়া হলো। আর ওই প্যারাকের কাঁটাগুলা হযরতে আসিয়ার শরীরে একটা একটা করে ঢুকে যায়। আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারে তাড়াতাড়ি করো, আমার আসিয়া মৃত্যুর আগে জানে জান্নাতের একটা দরজা দেখে মারা যায়। আল্লাহু আকবার। ও আল্লাহ,
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তোমার লীলা কালা কেউ বোঝে না আল্লাহ তোমার লীলা কালা কেউ বোঝে না কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো তিলতলায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না কিয়ামতের দিনে আমার আল্লাহ ওই আসিয়ার সঙ্গে কার কিয়ামতের দিন জামালউদ্দিন কেবলামপুরে গোস্তা পেঁয়াজ জামালউদ্দিন দেখো বলে কেবলামপুরে বাড়ি আরো বাগো পেয়ে দিল মুতি তাড়াতাড়ি আরো দুমা করি জামালউদ্দিনের কারণ আল্লাহ তুমি দিও তারে সুখের জীবন শুনে নাও মা খাদিজাকে বলেন খাদিজা দ্বিতীয় বিবি হবে কে তুমি জানো দ্বিতীয় বিবি হলো হযরত ঈসা আলা নবী আলাইহিস সালামের আম্মা জান বড় পবিত্র মহিলা বড় পাক মহিলা বড় আল্লাহ ওয়ালি মহিলা বড় পবিত্র মহিলা সে মহিলার নাম হলো মারিয়াম আলাইহিস সালাম নিজের জীবনের দিকে বেশি ভালোবাসতেন আছে না গজল আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার খবরের বাতি আপনি হইলেন নির্দুনিয়ার ধর আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন আপনি রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মজেজা ভাগ্যবতী হইলেন খাদিজা দেখিয়া আপনার মজেজা ভাগ্যবতী হইলেন খাদিজা সোফা দিলেন জীবন যৌবন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন বাড়ি আর দিল দুই হাজার টাকা অতি তাড়াতাড়ি আরো দোয়া করি রফিকুল ইসলামের কারণ
আল্লাহ দিও দিও তাকে সুখের জীবন। আর একজন দেখো গো কোথায় বসেছিল, 500 টাকা দেখো দেখো কথা নিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। আর একটা হলো মানে কাল সকালে জলসা সকালে তো হয় এমনি। এবার ভালো কথা হবে, দিনের বেলা আমরা থাকবো, আসবো দিনের বেলা থাকবে যাবে, থাকবে না মানে সব আসবে। অনুষ্ঠান হচ্ছে না, এরা যাবে তো কোথায় রাখবে, চালাতেই হবে যতক্ষণ ধুমধাম করে না হবে। জরুরি ডাকি নিয়েছি, জরুরি ডাকা। একটু যা যে যা পারে একটা আমি বলছি আপনার জরুরি ডাকি নিয়েছি, জলখানি বলুন, আমি খানি বলুন, প্রধান লোকটা ওদের মতো থাকে থাক। জরুরি ডাকা। তুমি একটু এই যত পারো আমি দেখছি আপনি জরুরি ডাকি নিয়েছেন। মা বোনেরা, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালারা, ও ভাইয়েরা আমার জরুরি মুসলমান দরদিন, আপনাদের কাছে আমি অনুরোধ করবো বাপ, সারা বছরের খরচ জালসায় মাদ্রাসা চলে, সারা বছরের এতগুলা ছাত্রদের খাবার, বিল্ডিং, আপনার মাদ্রাসার সব কাজ এই জালসার অধীনে হয়। জালসার যদি এরকম হয়ে মার হয়ে যায়, মাদ্রাসা চালানো বড় মুশকিল হয়ে যাবে বাবা। ও মায়েরা, ও আমার আল্লাহওয়ালা বাবা জীবন আমার ভাইয়েরা, আমি আপনাদের অনুরোধ করে বলবো, আপনারা 1000, 2000, 500 করে টাকা, 1000, 2000, 500 করে টাকা আপনারা নামে নামে লেখান, এবং 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে পেঁয়াজ, 1 বস্তা 2 বস্তা করে চাউল আল্লাহর ইনশাআল্লাহ কোরআনের খিদমতের জন্য দেবে, আল্লাহ দিয়ে দেবে। মা গো, মা খাদিজাতুল কুবরার মতো কেছো, মা হযরত আয়েশার মতো কেছো, মা সিয়ার মতো কেছো, মা বিশ্ব নবীকে মা খাদিজা বললেন, রাসূলুল্লাহ নবী গো, আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিলাম, আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করিনি, আমি আপনাকে কোনোদিন বলিনি গো নবী, ও আল্লাহর হাবিব নবী গো, আমি আপনার কাছে 3টে জিনিস চাই গো নবী। ও আমার মারা, ভালো করে কান করে শোনে না, আল্লাহ নবীর বিবি মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে 3টে জিনিস আপনি দিবেন। নবী বলেন, কি 3টে জিনিস নিবে খাদিজা? কিনা যোগ্য বাপের যোগ্য ছেলে যেখানে ছিল, বাপের নামে 500 টাকা দিল, আহারে দরদের বাপ আছে খবরেতে, দাঁড়িয়ে নিয়োজন ছেলের বদলে, এরকম ছেলে যদি আরো হইত, এ বাপের কথা ছেলের মনে পড়ে যেত। ইয়াসিন শেখ, পিতা মুসলিম শেখ, উত্তরপাড়া, 1 বস্তা সিমেন্ট। ইয়াসিন শেখ দেখো উত্তরপাড়ায় বাড়ি, 1 ব্যাগ দিল পেয়ে যদি তাড়াতাড়ি, আরো দোয়া করে আমি করে গরব বানা, ইয়াসিনকে তুমি মনে কখনো ভুলো না। মুজাম্মেল মাগুরা, 1 বস্তা পেঁয়াজ। মুজাম্মেল মাগুরা গো কোথায় বসেছিল, 1 ব্যাগ পেঁয়াজ দেখো মুজাম্মেল দিল, আরো দোয়া করে মুজাম্মেলের রজনীতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। মাইনুল শেখ মধ্যমপাড়া, 1000 টাকা। মাইনুল শেখ দেখো মনে কোথায় বসেছিল, 1000 টাকা মধ্যম পাড়া থেকে। এ বাবু ওটা ছিলেন কিনা দেন, ওটা দিবেন না? জিলাপি, জিলাপি কিনবে কিনা? আল্লাহ রবি যারা বান্দা ইসরাফিল গছিল, এ বাবা জানে 1000 টাকা বাবজি দিল, আরো দোয়া করে আমি বাবজি রখার, আল্লাহ দিও বাবুজিকে সুখের জীবন। কিয়ামতের দিন আল্লাহ বলবে ইসরাফিল আলাইহিস সালাম, ও ইসরাফিল সিংহায় তুমি ফৌদা ফৌদা হবে।
সারা পৃথিবী তোলপাড় হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। মোহাম্মদ শেখ মাগুরা 1000 টাকা। জান মোহাম্মদ দেখো মোলা কোথায় বসেছিল, 1000 টাকা জান মোহাম্মদ গো দিল। আরো দোয়া করি জান মোহাম্মদের জন্যেতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আরো 500 টাকা। তালু পানামে দেখো জননী গো ছিল, মা আমার 400 টাকা গো পাঠালো। আরো দোয়া করি আমি মায়ের কারণ, মাকে তুমি দিও তুমি সুখের জীবন। সুখিয়া বিবি 500 টাকা মায়ের নামে। সুফিয়া নামে দেমাগো কোথায় বসেছিল, মা বাবার নামে 500 টাকা দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি দিও তাকে জান্নাতের খানা। মাঝে বা বিবি 500 টাকা। মাঝে বানা মেতে মাগো কোথায় বসেছিল, 500 টাকা মাগো তুমি তাড়াতাড়ি দিল। আরো দোয়া করি যাবে মায়ের কারণ, মাকে দিও দিও তুমি সুখের জীবন। মাইনুল 600 টাকা। মাইনুল ভাই আমার কোথায় বসেছিল, 600 টাকা ভাই দেখো দেখো কত দিল। আর 400 দিলে টাকা 1000 হয়ে যেত, আল্লাহ তোমার টাকা দিয়ে বরকত ঢালিত। কাজে মালিক শেখ 1000 টাকা। কাজে মালিক শেখ দেখো কোথায় বসেছিল, মাগুরা থেকে 1000 টাকা গো লিখিল। আরো দোয়া করি কাজে মালির কারণ, আল্লাহ দিও দিও তাকে সুখের জীবন। এই মেয়েরা, ও বোনেরা, ও আল্লাহওয়ালারা, আমি শেষের বেলায় বলবো আল্লাহর কোরআনের 30টি পারাকে। হ্যাঁ, 2-1 মিনিটের মধ্যে যাহা। মা বোনেরা, বাবজি ভাইরা, প্রধান বক্তা তিনি এসে গেছেন, উনি এক্ষুনি উঠবেন। আপনার 2-1 মিনিটের মধ্যে যে যা পারবেন দিয়ে দেন, যে যা পারবেন দিয়ে দেন ইনশাল্লাহ। তাড়াতাড়ি করে দিয়ে দেন, দেরি করবো না, মোটেও বিলম্ব করবো না। 100, 200, 500, 50, 10, 20, 20, 30, 1 বস্তা 2 বস্তা পেঁয়াজ, 1 বস্তা 2 বস্তা